হ্যালো গাইস, ইউনিক মুভি এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আল্লু অর্জুনের অ্যাকশন কমেডি পুষ্পা 2 মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে IMDb 6.8 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 87% ফ্রেশ বলেছে। মুভির শুরুতে আমরা এক জাপানের বন্দর দেখি, যেখানে অনেকগুলো কন্টেনার ছিল। তখন একটি কন্টেনার পড়ে যায় এবং সেখান থেকে লাল চন্দন বের হয়। তারপর সেখানে একটি মাফিয়া আসে। তখন আমরা দেখি ওই কন্টেনারের মধ্যে একটি মানুষ আছে আর তাকে ঝুলিয়ে রাখে এবং আমরা বুঝতে পারি সে পুষ্পা, মানে আল্লু অর্জুন। তারপরে এখানে আমরা একটি ফাইট সিন দেখি। পুষ্পা এখানে সবাইকে মারতে থাকে। পুষ্পা কন্টেনারের উপরে দৌড়াচ্ছিল, তখন একজন তাকে গুলি করে দেয় এবং সে এখান থেকে পড়ে যায়। তারপর আমরা বুঝতে পারি পুষ্পা এটি স্বপ্ন দেখছিল। নেক্সট সিনে আমরা সিনু নামের একজনকে দেখি। তার 2 দিন পর বিয়ে, কিন্তু সে পুষ্পার জন্য কাজে এসেছে। তখন সেখানে আমরা শেখাওয়াত স্যারকে দেখি, যে ছদ্মবেশে তাদের সাথে কাজ করতে আসে। কিছুক্ষণ পর সে তার টিমকে ডেকে নেয় এবং তারা সবাই পালাতে থাকে, কিন্তু তাদেরকে পুলিশ চারিদিক থেকে ঘিরে নেয় আর তাদেরকে ধরে নেয়। নেক্সট সিনে পুষ্পা পুলিশ স্টেশনে আসে এবং সে সিনুকে ছেড়ে দিতে বলে, কারণ তার বিয়ে। কিন্তু পুলিশটি বলে তাকে ছাড়তে পারবে না। তখন পুষ্পা অন্য সিনুকে জেলে ভরতে বলে। তারপর ওই সিনু বাইরে চলে আসে আর পুষ্পা দেখে তাদেরকে শেখাওয়াত স্যার মেরেছে। এই জন্য পুষ্পা তাদেরকে সবাইকে নিয়ে যেতে চায়। তারপর সেখানে শেখাওয়াত স্যার আসে এবং সে দেখে পুলিশ স্টেশনে কেউ ছিল না। তখন আমরা দেখি পুষ্পা যখন তাদের নিয়ে যেতে চেয়েছিল, তখন পুলিশটি বলে তার চাকরি চলে যাবে। এই জন্য পুষ্পা তাদের সবাইকে টাকা দিয়ে কিনে নেয়। নেক্সট সিনে আমরা পুষ্পা আর মন্ত্রীকে দেখি। তারা সিএম এর সাথে দেখা করতে যায়। মন্ত্রী সিএম এর সাথে পুষ্পার পরিচয় করিয়ে দেয়। তখন পুষ্পা সিএম এর সাথে ছবি তুলতে যায়, কিন্তু সিএম মানা করে। পুষ্পাকে সে অপমান করে। তারপর পুষ্পা বাইরে চলে আসে। কিছুক্ষণ পর মন্ত্রী চলে আসে। তখন পুষ্পা তাকে নেক্সট সিএম হতে বলে। মন্ত্রী বলে সিএম হওয়া অত সহজ না, তার জন্য 100 কোটি টাকার মতো লাগতে পারে। তখন পুষ্পা তাকে বলে যে তাকে 500 কোটি টাকা দেবে। এই জন্য সিদাপ্পা পিএম এর সাথে দেখা করতে যায়। পিএম বলে তুমি সিএম হতে পারবে না। তখন তাকে পুষ্পা কল করে বলে, সিদাপ্পা সিএম হওয়ার জন্য যত টাকা লাগে আমি দেব, কিন্তু সিদাপ্পা সিএম হবে আর আমি আপনার জন্য 5 কোটি টাকা পাঠিয়েছি। তারপরের সিনে সিদাপ্পা পুষ্পাকে কল করে বলে সে এতগুলো টাকা কোথায় পাবে। তখন পুষ্পা বলে সিনুকে বিক্রি করে আমরা 5 লাখ পেতাম, তারপর মুরগানকে বিক্রি করে 1.5 কোটি পেতাম, আর এখন আমি এই মালগুলোকে ইন্টারন্যাশনালি বিক্রি করব। নেক্সট সিনে পুষ্পা দুবাইয়ের এক সেটের সাথে দেখা করতে যায়। বলে তার 2000 টন মাল লাগবে। পুষ্পা বলে হয়ে যাবে। দুবাইয়ের সেট বলে এর জন্য সে তাকে 5000 কোটি টাকা দেবে, কিন্তু পুষ্পা তার কাছে 4900 কোটি টাকা চায় আর বাকি 100 কোটি টাকা দিয়ে সে হেলিকপ্টার নিয়ে যায়। তারপর পুষ্পা সিন্ডিকেটের সব মেম্বারদের বলে তার 2000 টন মাল লাগবে। তারা বলে এখন পুলিশের অনেক সিকিউরিটি বেড়ে গেছে। পুষ্পা বলে আমার 2000 টন মাল লাগবে। অন্যদিকে আমরা মঙ্গল সিনুর স্ত্রীকে দেখি, সে শেখাওয়াত স্যারের সাথে দেখা করতে আসে আর বলে পুষ্পা অনেক বড় কিছু করার প্ল্যান করছে। আজকে সিন্ডিকেট মেম্বার লাল চন্দন নিয়ে যাবে, তাদেরকে থামো আর জিজ্ঞাসা করো। তারপরের সিনে শেখাওয়াত স্যার পুরো রাস্তা ব্লক করে দেয় এবং তাদের থামিয়ে তাদের গাড়িগুলোকে জ্বালিয়ে দেয় আর একটি সিন্ডিকেট মেম্বারকে উপর থেকে ফেলে দেয় এবং সে মারা যায়। নেক্সট সিনে মন্ত্রী শেখাওয়াত স্যারের সাথে দেখা করতে আসে। তখন শেখাওয়াত স্যারকে বলে আপনি আমাকে ট্রান্সফার করে দিন। মন্ত্রী বলে তুইও জানিস এটা হবে না, সিন্ডিকেট চালাতে গেলে তোকে আর পুষ্পাকে লাগবে। তখন মন্ত্রী বলে আমি পুষ্পাকে তোমার কাছে ক্ষমা চাইতে বলবো। তারপরের সিনে আমরা দেখি সব সিন্ডিকেট মেম্বার পুষ্পাকে ক্ষমা চাইতে দেখতে আসে। তারপর সেখানে পুষ্পা আসে এবং সে সবার সামনে তার কাছে ক্ষমা চায় আর সেখান থেকে চলে যায়। এই শুনে শেখাওয়াত স্যার অনেক খুশি হয়ে যায়। পুষ্পা তাদের বলে সে কি ঠিক করছে। তারা বলে হ্যাঁ, কিন্তু পুষ্পা বলে না, তারা এখন আমাদের উপর হাসছে। এই জন্য সে আবারও সেখানে যায় এবং শেখাওয়াত স্যারের গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দেয় আর শেখাওয়াত স্যার পুলের মধ্যে পড়ে যায়। তখন পুষ্পা সেই পুলে সুসু করে দেয়। তারপর পুষ্পা বলে তোমরা এসেছো আমার সরি শুনতে, কিন্তু আমি কাউকে ছেড়ে দেই না। আমি সিন্ডিকেটের হেড নিজের দমে হয়েছি। তারপর আমরা শেখাওয়াত স্যারকে দেখি, সে অনেক রেগে যায় এবং পুষ্পাকে মেরে ফেলতে চায়। তখন পুষ্পাও তাকে মেরে ফেলতে চায় আর তাকে মন্ত্রী থামায় এবং বলে এখন তোমার কাছে অনেকগুলো মাল আছে, এখন তার সাথে শত্রু করা ঠিক হবে না। তখন শেখাওয়াত স্যার বলে আমি তোমার সব মাল নিয়ে নিব। এই কথা শুনে পুষ্পা তাকে চ্যালেঞ্জ করে সামনে সোমবার 2000 টন মাল যাবে চেন্নাই বর্ডার পার হয়ে, পারলে সেইগুলোকে আটকে দেখাও, আটকাতে পারলে আমি সিন্ডিকেট ছেড়ে দেব। নেক্সট সিনে আমরা শেখাওয়াত স্যারকে দেখি, সে সব রাস্তা বন্ধ করে দেয়। তখন সে ড্রিঙ্ক করে এবং সেই বোতলটি নদীতে ফেলে দেয় আর সেটি ভেঙে যাওয়ার শব্দ হয়। এই শুনে শেখাওয়াত স্যার তার অ্যাসিস্ট্যান্টকে বলে নদীতে জল আছে তো। তখন আমরা দেখি নদীতে সত্যি সত্যি জল নেই আর শেখাওয়াত বলে তারা নদী দিয়েও যেতে পারে। অন্যদিকে আমরা দেখি তারা সত্যি সত্যি নদীর উপর দিয়ে ট্রাক নিয়ে যাচ্ছে আর পুলিশ তাদের পিছু করতে থাকে। তখন আমরা দেখি নদীর জল ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আর পুলিশের গাড়িগুলো সেখানে থেমে যায় এবং তাদের ধরতে পারে না। তারপরের সিনে আমরা অনেকগুলো গরুর গাড়ি দেখি, তারা চেন্নাইতে যাচ্ছিল।
আর শেখাওয়াত স্যার তাদেরকে থামিয়ে লাল চন্দনের ট্রাকের উপর গুলি চালাতে থাকে। তখন তারা সবাই তাদের জীবন বাঁচাতে সেখান থেকে নেমে যায়। নেক্সট সিনে শেখাওয়াত স্যার সব লাল চন্দন নিয়ে আসে। তখন সেখানে মঙ্গল সিনু আসে আর সে বলে এইগুলো লাল চন্দন না, এগুলো সান্ড্রা। লাল চন্দন সম্পূর্ণ লাল হয় আর সান্ড্রা উপরে লাল ভেতরে সাদা। তখন শেখাওয়াত স্যারের মনে পড়ে কালকে রাতে অনেকগুলো গরুর গাড়ি চেন্নাইতে যাচ্ছিল, আসলে এই গাড়িগুলোই লাল চন্দন দিয়ে তৈরি হয়েছে। তারপর সেখানে পুষ্পা আসে এবং সে বলে লাল চন্দনের গাড়ি চেন্নাইতে পৌঁছে গেছে। তখন শেখাওয়াত স্যার বলে তুই বলেছিলিস একটা কাঠ ফেলে তুই সিন্ডিকেট ছেড়ে দিবি, এখন আমার কাছে একটি গাড়ি আছে। তখন পুষ্পা বলে, পুষ্পার নাম শুনে ফ্লার ভেবেছো আমি ওয়াইল্ড ফায়ার। তখনই গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি পুষ্পার পুরো পরিবার একটি পুজোতে যায়, যেখানে তার ভাতিজিও ছিল। তখন শ্রীবালি অজ্ঞান হয়ে যায় এবং একজন বলে শ্রীবালি মা হতে চলেছে, এই জন্য পুষ্পা মা কালীর মতো সেজেছে আর বলে ছেলে হলে তাকে কোনো বংশের পরিচয় দিতে পারবো না, কিন্তু মেয়ে হলে বিয়ের পর একটি পরিচয় পাবে। তারপর আমরা কিছু ছেলেকে দেখি যারা পুষ্পার ভাস্তির কাপড় টানতে থাকে আর পুষ্পা এই দেখে তাদের মারতে থাকে। এবং এখানে আমরা মুভির ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিন দেখি। পুষ্পা তাদের সবাইকে মারতে থাকে। তখন সেখানে পুষ্পার দাদা আসে আর বলে এসব নাটক করতে হবে না, এসব করলে আমরা তোকে কেউ আমাদের বংশের মানি না। তারপর পুষ্পা তার ফ্যামিলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা শেখাওয়াত আর সিনুকে দেখি তারা সিএম এর সাথে দেখা করতে গেছে। তখন শেখাওয়াত বলে পুষ্পা আপনাকে সিএম এর পদ থেকে সরিয়ে সিদ্ধাপাকে সিএম বানানোর প্ল্যান করছে। সিএম বলে সিদ্ধাপা এরকম করতে পারে না। শেখাওয়াত বলে আপনার এমএলএদের কেনার জন্য সে লাল চন্দন বিক্রি করছে দুবাইয়ের এক সেটের কাছে। তখন সিএম তাদেরকে আটকাতে বলে, এই জন্য শেখাওয়াত চেন্নাইতে যেতে চাই। নেক্সট সিনে আমরা চেন্নাইয়ের বন্দর দেখি, যেখানে আমরা এক সিন্ডিকেটের মেম্বারকে দেখি সে শ্রীলঙ্কাতে লাল চন্দনগুলো নিয়ে যাবে। তারপর সেখানে শেখাওয়াত স্যার আসে এবং লাল চন্দনগুলো খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও খুঁজে পায় না। এই জন্য সে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং সে নিচে অনেকগুলো লাল চন্দন দেখতে পায়। তখন তারা সবাই বোটগুলো চালু করে সেখান থেকে যেতে থাকে আর শেখাওয়াত স্যার তাদের পিছু করতে থাকে। তাদের কাছে মাছ ধরার বোট থাকার কারণে তারা শ্রীলঙ্কায় চলে যায়, কিন্তু শেখাওয়াত স্যার যেতে পারে না। তাদের উপর শ্রীলঙ্কার নেভি গুলি চালাতে থাকে। তারপর আমরা পুষ্পাকে দেখি সে শ্রীলঙ্কাতে আছে। তখন তার লাল চন্দনগুলো সমুদ্র থেকে বের করে আর সেখানে দুবাইয়ের ওই সেট ছিল তাকে দিয়ে দেয় এবং পুষ্পা এক ট্রাক টাকা নিয়ে ভারতে চলে আসে। তারপর পুষ্পা ওই টাকাগুলো সব এমএলএদের দিয়ে দেয় আর আমরা দেখি কিছুদিন পর সিদ্ধাপ্পা সিএম হয়ে যায়। সিএম হয়ে সে পুষ্পার কাছে আসে। তখন সে পুষ্পাকে শেখাওয়াতের ট্রান্সফারের লেটার দেয়, কিন্তু পুষ্পা সেটাকে ছেড়ে দেয় কারণ সে চায় না শেখাওয়াত স্যার সেখান থেকে চলে যাক। তারপর সিদ্ধাপ্পা শ্রীবালির সাথে ছবি তোলে। অন্যদিকে আমরা শেখাওয়াত স্যারকে দেখি সে সব সান্ড্রাগুলোকে জ্বালিয়ে দেয় আর সেখানে ব্লাস্ট হয়ে যায়। নেক্সট সিনে আমরা পুষ্পার বৌদিকে দেখি সে তাদের বাড়িতে আসে আর বলে তার ভাতিজি কম্পিউটার ক্লাস করতে গিয়েছিল। তখন সেখানে সেই ছেলেগুলো তাকে তুলে নিয়ে যায়। তারা কল করে 2 কোটি টাকা চায়, তাহলে তাকে মেরে ফেলবে। তারপর আমরা পুষ্পাকে দেখি সে বন্দুক নিয়ে টিভিতে লাইভ যায় এবং বলে তারা যদি তার ভাস থেকে কিছু করে তাহলে তাদেরকে সে মেরে ফেলবে। তারপর পুষ্পা তার লোকদের সমস্ত রাস্তা বন্ধ করে দিতে বলে। অন্যদিকে আমরা পিএম কে দেখি সে সিএম এর সাথে দেখা করতে আসে। তখন আমরা জানতে পারি আসলে পুষ্পার ভাস থেকে নিয়ে গেছে পিএম এর ভাইয়ের ছেলে, এই জন্য সিএম পুষ্পাকে কল করে এসব কথা বলে। তখন পুষ্পাকে কল করে পিএম এর ভাইয়ের ছেলে তাকে টাকা নিয়ে তাদের কাছে আসতে বলে। তারপর পুষ্পা টাকা নিয়ে তাদের কাছে আসে এবং এসেই তাদের উপর গুলি চালাতে থাকে। পুষ্পা যখন তাকে মেরে ফেলবে তখন সে বলে আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আপনার ভাতিজিও মারা যাবে। পুষ্পা তাকে বলে কি চাই তোর? তখন সে বলে আমাদের সেদিন তুমি মেরেছো আর এখন আমরা তোমাকে মারবো। তারপর তারা পুষ্পাকে মারতে থাকে আর তাকে সেদিনের মতো শাড়ি পরিয়ে দেয় এবং তার হাত পা গুলো বেঁধে দেয়। তখন তার ভাতিজিকে সেখানে নিয়ে আসে এবং তার শাড়ি খোলাতে থাকে আর এই দেখে পুষ্পা হাত পা বাঁধা অবস্থা তাদের মারতে থাকে। তখন পুষ্পা তার হাতের দড়ি খুলে দেয় এবং তাদের মারতে থাকে। তারপর সেখানে পুষ্পার লোকেরা চলে আসে এবং তাকে থামাতে থাকে, কিন্তু পুষ্পা পিএম এর ভাতিজাকে মেরে ফেলে আর তখন সেখানে তার বাবা চলে আসে আর এই সিনটা এখানে কাট হয়ে যায়। তারপর আমরা পিএম কে দেখি সেখানে তার ভাতিজার সাথে সাথে তার ভাইও মারা গেছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সেদিন পিএম এর ভাই পুষ্পার ভাতিজিকে মেরে ফেলতে চেয়েছিল, তখন পুষ্পা তাকেও ত্রিশূল দিয়ে মেরে ফেলে। নেক্সট সিনে আমরা পুষ্পার বাড়িতে দেখি সেখানে অনেক সিকিউরিটি চেক করছিল। তখন সেখানে পুষ্পার দাদা আসে এবং এই দেখে তারা অনেক খুশি হয়, কিন্তু পুষ্পা তার সাথে দেখা করতে আসে না। আসলে সে তার মেয়ের বিয়ের কার্ড দিতে এসেছে। সেই কার্ডে পুষ্পাদের নাম দেখে তারা ইমোশনাল হয়ে যায়। নেক্সট সিনে বিয়ের দিন পুষ্পা তার ফ্যামিলির সাথে তাদের বাড়িতে যায় এবং তারা সবাই এক হয়ে যায়। অন্যদিকে আমরা পিএম কে দেখি সে বলে এখানে
এখানে সবাই আছে কিন্তু যার আসার কথা সে কই? তখন একজন বলে সে আসেনি কিন্তু তার একটি গিফট এসেছে যেটাতে একটি ফুলের মাঝে বম আছে আর সেই ফুলগুলি আমরা পুষ্পার ভাতিজির বিয়েতে দেখি। তখন আমরা একজনকে দেখি সে বাইরে থেকে বম ব্লাস্ট করে দেয় আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।